শীত বিদায় নিলেও একটা হালকা আমেজ কিন্তু এখনো রয়ে গেছে। আর তাই বাজারে গেলে শীতের নানা রকম সবজি কিন্তু এখনো পাওয়া যাচ্ছে। মূলো ও কুমড়ো দিয়ে মটর ডাল আর তার সাথে ধনেপাতার বড়া। এর ভিডিওতে আমি বলেছিলাম যে শীতের সবজি দিয়ে আমি একটা দারুণ সহজ অথচ ভীষণ সুন্দর স্বাদের একটা পাঁচমিশালি তরকারির রেসিপি শেয়ার করব। রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং বাই আবুল তাবুল। আমি সুদেশনা। আমাদের আজকের রেসিপি শীতের সবজি দিয়ে পাঁচমিশালি তরকারি। এই রেসিপির জন্য আমি যে ভেজিটেবলস গুলো নিয়েছি সেগুলো হলো মূলো, গাজর, আলু, ফুলকপি, কুমড়ো, শিম, কড়াইশুঁটি, একটা বেগুন লম্বা লম্বি ও আড়াআড়ি করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, একটা টমেটো কুচিয়ে নিয়েছি আর কিছুটা ধনেপাতা। মূলো আর ফুলকপির পরিমাণটা এখানে একটু বেশি নিতে হবে অন্যান্য সবজির তুলনায়। রান্নাটা এবার শুরু করা যাক। এর জন্য একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে যে নুন হলুদ মাখানো বেগুনের টুকরোগুলো আছে সেগুলো দিয়ে দেবো। বেগুনের টুকরোগুলো অ্যাটলিস্ট 80% মতো ভেজে নিতে হবে। আর এই রান্নাটা কিন্তু আমি সবসময় সর্ষের তেলে করতেই পছন্দ করি, কারণ সর্ষের তেলে করলে এর একটা আলাদা টেস্ট আসে। বেগুনের টুকরোগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। শীতকালে সাদা বেগুনের স্বাদ এত ভালো হয় যে তা ভাজা খান, ভর্তা খান বা পুড়িয়ে খান, সবটাই খুব ভালো লাগে। কড়াইতে আরো কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা আর 1 টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দিলাম। লঙ্কাগুলো অবশ্যই চিড়ে দিয়েছি। এবার কিছুক্ষণ এগুলো নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে। যখন একটা সুন্দর গন্ধ বেরোলো তখন আলুর টুকরোগুলো প্রথমে দিয়ে দিলাম। আলুর টুকরোগুলো প্রথমে হালকা করে একটু ভেজে নেব। তারপর যে ভেজিটেবলস গুলো একটু সময় নেয় গলতে বা নরম হতে সেগুলো আমি এক এক করে দিয়ে দেব। যেমন গাজর আর মূলোটা দিয়ে দিলাম, কারণ এগুলো নরম হতে বেশ কিছুটা সময় লাগে। আলুর সাথে মূলো আর গাজরের টুকরোগুলো কিছুক্ষণ ভেজে নেব। মূলোর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। মূলো শাকের সাথে উপরের দিকে যে কচি ডাঁটাগুলো থাকে সেগুলোও কিন্তু দিতে পারেন। স্বাদ অনুযায়ী কিছুটা সল্ট অ্যাড করে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে মিনিট 5-7 জন্য ঢাকা দিয়ে রাখলাম। 5-7 মিনিট পরে ঢাকা খুলে বাকি সবজিগুলো যেমন কড়াইশুঁটি, ফুলকপি, শিম আর কুমড়োটা দিয়ে দিলাম। এই রেসিপির সব থেকে যে ভালো ব্যাপার সেটা হলো এর মধ্যে হলুদ গুঁড়ো আর নুন মিষ্টি ছাড়া আর কোনো মশলার কিন্তু দরকার হয় না, অথচ এটা খেতে কিন্তু দারুণ ভালো হয়। স্বাদ অনুযায়ী কিছুটা সল্ট অ্যাড করে দিলাম আর তার সাথে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব সবজিগুলো কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এটা খুবই সিম্পল আর ইজি একটা রেসিপি। আপনারা সকলেই বাড়িতে পাঁচমিশালি তরকারি রান্না করে থাকেন, তবে এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম। আমি যেভাবে রান্না করে থাকি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এবার খোসা ছাড়িয়ে দানা বের করে কুচিয়ে রাখা একটা বড় টমেটো এর মধ্যে অ্যাড করে দিলাম। আমরা যারা ননভেজ খাই প্রতিদিন বলতে গেলে, তাদের অনেক সময় কি হয় একটু স্বাদ বদলের দরকার পড়ে। ঠিক সেই সময় এই তরকারিটা যদি বানিয়ে ফেলতে পারেন, দেখবেন সবাই খুব তৃপ্তি করে খাবে। বা উইকে যেদিন একদম কমপ্লিটলি নিরামিষ খাওয়া হয় সেদিনও কিন্তু এটা বানাতে পারেন। স্বাদ অনুযায়ী কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সবজিতে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা করব। সবজি থেকে এমনিতেই জল রিলিজ করবে, তাই জল কিন্তু বেশি দেবেন না, তাহলে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যাবে। সবজিগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার 1 টেবিলস্পুন চিনি দিয়ে দিলাম। এই তরকারিতে কিন্তু চিনিটা কম্পালসারি। খুব ভালো করে পুরোটা মিক্স করে নিচ্ছি। ভেজে রাখা বেগুনগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম। ভাজা বেগুনগুলো তরকারির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তবে খেয়াল রাখবেন যাতে ভেঙে না যায়। দেখছেন তো সবজিগুলো কিন্তু ভেঙে যায়নি, মোটামুটি ভাবে সব আস্তই আছে, অথচ নরম হয়ে গেছে।
এবার ওপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল, কুচিয়ে রাখা ধনেপাতা আর কিছুটা কোচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার কাছে আজ ঘরে যা যা সবজি ছিল তাই দিয়ে আজ আমি বানিয়ে আপনাদের এটা দেখালাম। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো আরো কিছু সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন, তবে মূলো আর কপিটা কিন্তু কম্পালসারি, কারণ এরা কিন্তু এই রেসিপিতে একটা আলাদা টেস্ট আর ফ্লেভার দুটোই আনে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমাদের চ্যানেলের তরফ থেকে যে কোনো রেসিপি আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি। আমার উদ্দেশ্য এটাই থাকে ঘরে থাকা সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব সহজে যাতে বিভিন্ন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। প্রতিবারের মতো সবশেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আছে আমাদের পাশে থাকার জন্য। যদি রেসিপিটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা চ্যানেলে আমাদের নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেল বাটনটা প্রেস করবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ তবে এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।